হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানতেন যে বিহারে এসআইআর চলছিল। গত মঙ্গলবার সেই এসআইআর এর চূড়ান্ত কাজ সম্পূর্ণ হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে চূড়ান্ত তালিকাটি প্রকাশ হলো, তাতে আপনাদের কিছু কিছু এমন জিনিস আছে যেগুলি জেনে রাখা দরকার। সেই সাথে এই চূড়ান্ত তালিকায় কোথায় কত ভোট বাড়লো এবং নির্বাচন কমিশন কি কি জানালো, সমস্ত কিছু বিস্তারিত আজকে এই আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই সামনে দুর্গাপুজোর পরেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এসআইআর এর কাজ সম্পূর্ণ হবে এবং শুরু হতে চলবে। সেটি আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার। তো আসুন জেনে নিই বিস্তারিত ভিডিওতে। বিহারে শেষ হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর। মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিহারে এসআইআর শুরু করার পর থেকেই তা নিয়ে নানান বিতর্ক হয়েছে, মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের রাজনীতি তো বটেই, তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। চলতি বছরে বিহারের বিধানসভা নির্বাচন, তার নজর রেখে বিষয়টি বিরোধীরা সরব হয়েছেন। ভোট অধিকার যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। এই আবহে এসআইআর শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম ধাপে যে খসড়া তালিকা প্রকাশ করেছিল তাতে অত্যন্ত 65 লাখ নাম বাদ পড়েছিল। বিতর্ক জোরালো হয় তখন থেকেই। কমিশন জানিয়েছে যারা মারা গিয়েছেন বা যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন এবং সেখানকার ভোটারে হয়েছেন, মূলত তাদের নামই বাদ পড়েছে। মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে মুজাফফরপুর এবং পাটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে। মুজাফফরপুরে ভোটার বেড়ে হয়েছে 88,108 ভোটার। কমিশন জানিয়েছে এসআইআর এর আগে বিহারে ভোটার সংখ্যা ছিল 9,89,00,000। গত পয়লা আগস্টে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তাতে বাদ পড়েছিল 65,63,000 নাম। 3 লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল। খসড়া তালিকায় প্রকাশ হওয়ার পর পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে 16,56,000 বেশি মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিল। তার সঙ্গে 2.17 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করেন। সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই তালিকা পরিবর্তন হলে অতিরিক্ত একটি তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি প্রকাশ করা হবে। তো বুঝতেই পেরেছেন বিহারে যে এসআইআর হয়েছিল তা নিয়ে বিস্তারিত চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন 30 সেপ্টেম্বর অর্থাৎ গত মঙ্গলবার প্রকাশ করেছে এবং পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আসন্ন এসআইআর শুরু হতে চলেছে। এই দুর্গাপুজো এই ছুটি কেটে গেলে তারপরেই হতে চলেছে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ আছে, যেমন আধার কার্ডকে যুক্ত করা এবং আরও যে বিস্তারিত সুপ্রিম কোর্ট সময়ে সময়ে আমরা এর আগে পুরো ভিডিও জানিয়েছি কখন কি রায় বেরিয়েছে। তো এটাই দেখা যে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যে এসআইআরটি হবে তখন নির্বাচন কমিশন কি কি তালিকা প্রকাশ করে এবং কিভাবে সেই কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়, বিস্তারিত ভিডিওতে যখন আসবে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এসআইআর নিয়ে এর আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছি, সেগুলি আপনার উপকারে এসেছে, এটিও আপনাদের উপকারে আসবে এবং এসআইআর নিয়ে আর যে আপডেট পরবর্তীকালে আসবে সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এরকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।